আমি এখন দাঁড়িয়ে আছি বাঙালির অধ্যুষিত এলাকা কেটচিন রোডে। একটু আগেই আমি এই এলাকা পরিদর্শন করে আসলাম, দেখলাম আসলে সবগুলো দোকানপাটই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এখানে প্রচুর বাঙালিদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, এশিয়ান দোকানপাট রয়েছে। টোটালি কোনো দোকানই তারা আজকে খুলে নাই এবং আমি দেখলাম একটা দোকান খোলা হয়েছে। তার সাথে কথা বলার চেষ্টা করলাম, উনারা জানালেন যে এখন পর্যন্ত কোনো রকমের কোনো হাঙ্গামা সৃষ্টি হয়নি। তারা পুলিশ তাদেরকে ওয়ার্ন করেছে যে গতকাল থেকে ওয়ার্ন করছে যে এখানে যে আন্দোলনকারীরা আন্দোলন করতে পারে, তারা এই 30টি জায়গায় আন্দোলন করবে বলে তারা তাদেরকে একটি সূত্রে বিবিসি সূত্রে জানা গেছে যে 30টি আন্দোলনকারী করতে পারে। সেই জন্য তারা আগ থেকে প্রিপারেশন নিয়েছেন। বিভিন্ন দোকানের বাহিরে তারা হার্ডবোর্ড লাগিয়ে দিয়েছেন যাতে দোকানের ক্ষয়ক্ষতি কম হয়। এবং বিবিসির একটা তথ্য অনুযায়ী প্রায় 6,000 অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এই আন্দোলনকারীকে রুখতে এবং প্রায় 400-এর অধিক আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে। যে ইংলিশ ডিফেন্স লিগ যেটা এবং বামপন্থী যারা আছে তারাই এটা উস্কানি দিয়ে এটাকে বাড়িয়ে দিয়েছে। এবং সাউথহ্যাম্পটনের একটি ঘটনা আমি উল্লেখ যেটা জানাতে চাই যে সাউথহ্যাম্পটনের একটি ঘটনা এই পুরো জিনিসটাকেই রূপ দিয়েছে। আন্দোলনকারীরা দিয়েছে যে একটি স্কুলের ডান্স স্কুলের 3জন শিক্ষার্থীকে হত্যার মধ্য দিয়ে একজন যে হত্যা করেছে তিনি জানিয়েছেন যে উনি নাম হচ্ছে আব্দুল্লাহ সামথিং, উনি একজন মুসলমান। তারপর থেকেই তারা মাইগ্রেন্টের উপরে হামলা চালাচ্ছে, মুসলিম মাইগ্রেন্টের উপর হামলা চালাচ্ছে বেশি করে। এবং তারা প্রতিনিয়ত তারা আন্দোলনকারীরা বলছে যে মাইগ্রেন্টে তারা এলাও করছে না, মাইগ্রেন্টের প্রতি তারা ক্ষোভ প্রকাশ করছে। এবং আমি যে কেটচিন রোডে দাঁড়িয়ে আছি সেখানে এখন পর্যন্ত পরিবেশ একদম সুষ্ঠু রয়েছে। আমি একটু আগে ঘুরে আসলাম এবং কথা হলো লোকাল কাউন্সিলরের সাথে। আলহামদুলিল্লাহ, গতকাল থেকে পুলিশ আমাদের খোঁজখবর নিচ্ছে এবং তারা এসে আমাদের জিজ্ঞাসা করতেছে আমরা ভালো আসিনি, আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে কোনো হ্যাপেন হলে তাদের সাথে যোগাযোগ করার জন্য। এবং আমাদের লোকাল কাউন্সিলরা আমাদের সাথে যোগাযোগ করতেছেন, ওনারা সরজমিনে আমাদেরকে দেখতে এসেছেন। এবং সবাই আমরা আসলে কিছু মানুষ উদ্বিগ্ন হয়েছিল, বা আসলে কিছু না, আমরা ভালো আছি এবং কোনো সমস্যা নাই। এবং সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি, কিন্তু ভীত হওয়ার কোনো কারণ নাই। আমি সবাইকে অনুরোধ করব সতর্ক থাকুন, কিন্তু ভীত হওয়ার কারণ নাই। আমরা এক থাকতে হবে এবং এটাকে মোকাবেলা করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসলে সার্বিক পরিস্থিতি যেটা খুবই ভালো দেখা যায়। সাধারণত আমরা যে বাইরের ফল আসল সব প্লারা আসল প্লারা হল মেন উদ্দেশ্য মানে যে তারা বইভীতি পাইবে না। পুলিশের ইনাফ রিসোর্সেস আছে, তারা ইনাফ স্টাফ আছে স্ট্যান্ড বাই, তারা ইনশাল্লাহ তোমার এটা হ্যান্ডেল করতে পারবা, ইনাফ রিসোর্সেস আছে।